Hi guys, good morning. Welcome back to my channel and welcome back to another new vlog. So চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। এন্ড দেখতে পাচ্ছ সকাল সকাল আমি কেন এত হাসছি, আর সাথে পেছনে অনেক লোক, সাথে গরম চায়ে চুমুক দিতে দিতেই আজকে ব্লগ স্টার্ট করলাম। কারণ আমাদের আজকে এখানে তাকদায় সেকেন্ড দিন ছিল, বেরিয়ে যাওয়ার কথা এখান থেকে। আজকে আমরা লামাহাটা হয়ে দার্জিলিং উঠবো, বাট আমাদের এখানে বেরোনোর কথা ছিল এখান থেকে 8:30টার সময়। আর আমি ঘুম থেকে উঠেছি তখন 9:30 বাজে। বাকি সবার লাগেজ ফাগেজ প্যাক করা হয়ে গেছে, শুধু আমার জন্য সবাই ওয়েট করছিল। তাই জন্য আমি সকালবেলা উঠে আগেই রেডি হয়ে চলে এসেছি। যতক্ষণ লাগেজ গাড়িতে তুলবে ততক্ষণে আমি যাতে রেডিটা হয়ে নিতে পারি, মেকআপটা করে নিতে পারি, দ্যাটস ইট, কমপ্লিট হয়ে যাবে। এবার আমি এখানে এত হাসছি কারণ আমি লেট করে ঘুম থেকে উঠেছি বলে আজকে আমাকে সবাই খেপাচ্ছে। তো যাই হোক, চলো এখানে ফার্স্ট অফ অল রেডি হয়ে নিই, হয়ে ফাইনাল বেরোনোর সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন তোমরা কিছু সিনেমাটিক শট এনজয় করে নাও। গাইস, মাঝখানে সিনেমাটিক শট আর নেওয়াই হয়নি, লোকে এত সবাই আমাকে তাড়া দিচ্ছিল। তো যাই হোক, আমি এখানে ফাইনালি রেডি হয়ে চলে এসেছি। অ্যান্ড আজকে এখানে যেন আমার চুলের হাইলাইটিংটা একটু বেশি ভিজিবল হচ্ছিল, জানি না কেন। তো যাই হোক, চলো এখন এখান দিয়ে বেরিয়ে যাই। তো চলো এবার সিনেমাটিক শট তোমরা এনজয় করো। পৃথিবী অনেক বড়, ইচ্ছে হলে যাব উড়ে, বাতাসে মাখবো রোদ, ইচ্ছে হলে যাব পুড়ে, আকাশ গাইবে গান, নীলে নীলে সুরে সুরে। চলো যাই বহু দূরে, ডানা মেলে ওই নীলে, চেনা সীমার সীমা ছেড়ে ছেড়ে ছেড়ে। তো গাইস, এই ভিডিওটার সাথে তোমাদেরকে শেয়ার করছি যে আমরা যেখানে উঠেছিলাম, যে পাইন ফরেস্টের মাঝখান থেকে লামাহাটার একদম টপে, সেখানে আমি যাইনি, সেখানে আমার ভাইয়ের একটা দাদা গেছিলো। সেখানেরই ভিউ এটা। তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে ওয়াটার আছে আর বাঁদিকে কোনো ওয়াটার নেই এই লেকটাতে। এটার নামেই লেক, বাট এক্স্যাক্ট নাম বা লোকেশন কি আমি জানি না। আর আমার ভাই যেহেতু গেছিলো, ওর আইফোন থেকে এই ভিডিওটা করে আমাকে দিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। গাইস, তখন বাজছিল দুপুর 4:30, আর আমরা তখন সবাই মিলে চলে গেছিলাম লাঞ্চ করতে। তারপর রেডি ফেডি হয়ে বেরোলাম, আর এখন আমরা যাচ্ছি মেলে। তো যাই হোক, চলো মেলে যাই। অ্যান্ড আমার টুপিটাকে একটু সেট করতে হবে, সেট করে নিই। অ্যান্ড এদিকে বাড়ি এসে আমাদের হোটেলের ট্যুরটা দিয়ে দেবো। তো চলো বেরোই। আর রাস্তার অবস্থাটা এতটাই খারাপ, যদি তোমাদের আমি ট্যুরটা শেয়ার করছি, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, এটা হচ্ছে দার্জিলিং মেল। হয়তো তোমরা যারা যারা গেছো সবাই জানো কম বেশি, বা ভালো মন্দ এখানে কী কী না হয়। বাট যদিও আমার ভ্লগে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করি, মানে আমি কী কী ফেস করেছি, আর তোমরা যাতে এগুলো না ফেস করো তাই জন্য তোমাদের সমস্ত কিছুটা দিয়ে রাখি। আর এই যে বাদিকে ছিল গ্লিনারিজ, যেখানে ফটো তোলার লম্বা লাইন পড়ে গেছিলো। লাস্ট যে ছিল সে তো বলছিল 3.5 ঘন্টার আগে শেষ হবে না। আর এখানে আমার দিদি একটুখানি পাগলামো করছিল আমার ভাইয়ের এইটা নিয়ে। পাগলামো না ঠিক, আর কি মজা, সবাই একসঙ্গে থাকলে ভাই বোনেরা যেটা হয়। তো নেক্সট এখন আমরা মানে ফাইনালি হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। বাট আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, আমার ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড একটা আমাদের হোটেল করিডোর, যেটা আর কি, এখানে ঘুরছি। অ্যান্ড এখানে ডিনার ফিনার হবে, দেন আমি তোমাদের সাথে সবটা একবার শেয়ার করবো। এখানে লাইটটা খুব সুন্দর আসছে, তো এখানে দাঁড়িয়ে কথা বলছি। আর এটা রয়েছে আমাদের রুম, এইটা এর অপোজিটেরটা, মানে এই দিকেরটা রয়েছে এই দিকে।
হ্যাঁ এটা কাকাদের কাকিদের রুম, তার পাশেটা কাকাদের, তার পাশেটা আরও আমাদের সাথে যারা যারা এসেছে অনেক আন্টি আঙ্কেল, তো সবার সেরকম পরপর রুম নেওয়া হয়ে গেছে, মানে একদম এই পুরো করিডোরটাই আমাদের। তো যাই হোক, এদিকে চারিদিকে সব লোকজন এত কথা বলছে, অ্যান্ড আমার এটা কিন্তু নিউ আউটফিট, তো চলো তোমাদেরকে একবার দেখাই, তারপরে আমার কথা হচ্ছে। এটার একটা স্টোরি আছে যেটা তোমাদের বলাটা মনে হয় উচিত, আমার মনে হলো যেদিন আমি দার্জিলিংয়ে টিকিট কেটেছিলাম সেই দিনই আমি এই নাইট ড্রেসটা কিনে এনেছিলাম ওখানে যে পরবো বলে, তাই আজকে পরে নিলাম। গুড নাইট। তো গাইজ আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। গুড নাইট টু অল, লাভ ইউ অল, এন্ড টাটা। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণের জন্য স্টে ক্যান বি